ইটভাটার মর্মান্তিক ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করলেন সিআইটিউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি নজর দেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানান তিনি। বুধবার কমলপুরের অপরিষ্কার এবিসি ইটভাটার চিমনি ভেঙে মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় 6 জন নিহত হন, আহত হন আরও 3 জন। বৃহস্পতিবার এবিসি ইটভাটা পরিদর্শনে যান সিআইটিউ রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। তার সাথে ছিলেন ইটভাটা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দাস, সিটু রাজ্য কর্মচারী কমিটির সদস্য অঞ্জন দাস, শ্রমিক নেতা নির্মল রায় সহ অন্যান্যরা। বাম নেতৃত্ববৃন্দ অভিযুক্ত ভাটা পরিদর্শন শেষে নিহত সুবল দেবনাথ, পিঙ্কুশীল, বিধু শর্মা এবং সজল মালাকারের বাড়িতে যান। শোকগ্রস্ত আত্মপরিজনদের সাথে কথা বলেন। পরে কমলপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন বাম নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে সিটু রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বলেন, রাজ্য প্রশাসনের গাফিলতির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইটভাটা করতে যে নিয়ম কানুন রয়েছে তা দেখার দায়িত্ব জেলা শাসক, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং শহর এলাকার পৌর কর্তৃপক্ষ বা গ্রামীণ এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষ। প্রশাসনের এই মাধ্যমগুলি যদি সংশ্লিষ্ট বিষয়ে একটু দেখভাল করত তবে এই ধরনের ঘটনা ঘটতো না। ঘটনায় নিহত এবং আহত পরিবারগুলির প্রতি নজর দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান সিআইটিউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। বলতে চাই আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে, যেটা সম্পূর্ণভাবে আমাদের রাজ্য সরকার, রাজ্য প্রশাসনের গাফিলতির জন্য হয়েছে। চূড়ান্ত গাফিলতি। গাফিলতি ক্ষমা করা যায় না। এই গাফিলতি, ধরুন আমাদের একটা ইটভাটা করতে গেলে যে নিয়ম কানুনগুলো আছে, এই নিয়ম কানুনগুলো দেখার দায়িত্ব কার? দেখার দায়িত্ব হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপর পলিউশন কন্ট্রোল বোর্ড, এবং যদি শহর এলাকার মধ্যে হয় তাহলে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি, অথবা গ্রামীণ এলাকা হলে পঞ্চায়েত। তাহলে 3টি সংস্থা হচ্ছে ইটভাটার বিষয় আশয় দেখার জন্যে তারা অথরিটি। তাহলে আমাদের রাজ্যে সরকারের এই যে বাহুগুলো আছে, মাধ্যমগুলো আছে, তারা যদি একটু দেখভাল করতেন তাহলে এই ঘটনা ঘটতো না। আমাদের চোখ খুলে দিয়ে গেছে, আমরা জানি না আগামী দিনে কি ঘটবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে ত্রিপুরা রাজ্যে এই ধরনের একটা ঘটনা এই বর্তমান সরকারের সময়ে ঘটেছে, এবং এটা সরকারের চূড়ান্ত গাফিলতির জন্য হয়েছে। আমরা সরকারের কাছে এই দাবি রাখছি যে আগামী দিনে ত্রিপুরা রাজ্যে যতগুলো ভাটা আছে, এই সমস্ত ভাটাগুলোতে যাতে ইটভাটাগুলোতে সমস্ত ক্ষেত্রে সেফটি এবং শ্রমিকদের সিকিউরিটির বিষয়টাকে দেখা হয়, দেখার ক্ষেত্রে যাতে। সাংবাদিক সম্মেলনে সিটু অনুমোদিত ইটভাটা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দাস জানান, সংশ্লিষ্ট এবিসি ইটভাটার চিমনির উচ্চতা 150 মিটার ছিল। পুরাতন চিমনির উপরে কিছু অংশ ভেঙে ফেলে পুরনো অংশের উপরে নতুন অংশ নির্মাণ করা হয়। এর ফলে বিপত্তি ঘটে বলে জানান সিটু অনুমোদিত ইটভাটা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দাস। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।